হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? ফার্স্টে জায়গাটা দেখে কি চিনতে পারছেন এই জায়গাটা কোথায়? জায়গাটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বাণিজ্য মেলা। আর আমি এইখানেই যাব আজ। সরি, আজকে না, ভিডিওটা অনেকদিন আগেই করা। আমি এডিটিং করার সময় পাচ্ছিলাম না, যার কারণে পোস্ট করা হচ্ছিল না। মেলায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, ভাবনা চিন্তা করছিলাম যে কি পরে যাব। তারপর ভাবলাম যে শাড়িটাই পরে যাই। এই শাড়িটা আমি অনেকদিন আগেই হ্যান্ড পেন্টিং করেছিলাম, কিন্তু এখনো এটা পরা হয় নাই। এই টার্সেল গুলোও আমি নিজেই হাতে তৈরি করে লাগিয়েছিলাম। ফ্লাওয়ারের সাথে ম্যাচ করে আমি হোয়াইট ব্লাউজ বানিয়েছিলাম, এটা আম্মু বানিয়ে দিয়েছিল। যাই হোক, আমি অনেকক্ষণ ধরে এই শাড়িটা পরা ট্রাই করছি, বাট আমি পরতে পারি নাই নিজে নিজে, যার কারণে লাস্ট পর্যায়ে আমি বুকরা পরেই আসছি। জামার সাথে শাড়ি পরে মেলায় আসার অনেক ইচ্ছা ছিল, বাট আমি তো নিজে নিজে শাড়ি পরতে পারি না, যার কারণে পরতে পারি। এই মেলায় এসে তো আমার মন একদম হ্যাপি হয়ে গেছে, কারণ এত সুন্দর ছিল। বিশেষ করে এখানে কসমেটিকের দোকান তো অভাব নেই। এই বাণিজ্য মেলা এখনো আছে কিনা আমি জানি না, আমি যে গিয়েছিলাম ওই সময় অনেক দিন হয়ে গেছে। এখানে ভাইরাল ঝিলমিল বেলুন গুলা দেখে তো আমি হাজবেন্ডকে বলতেছিলাম কিনে দেওয়ার জন্য, ও বলতেছে যে এইগুলা কিনে কি লাভ। তারপর হচ্ছে চুড়ি দেখে তো আমি একদম পাগল হয়ে গেছি। এখানে চুড়ির অনেক অনেক কালেকশন ছিল, যে আমি কোনটা রেখে কোনটা নেব ওইটাই বুঝতে পারছিলাম না। আপনারা যদি কেউ ব্রাহ্মণবাড়ির হয়ে থাকেন আর কারা কারা মেলায় গিয়েছিলেন, বাণিজ্য মেলায়, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর মেলাতে তো আমার ঘর সাজানোর যে জিনিসগুলো ছিল ওইগুলা দেখে একদম মাথা নষ্ট হয়ে গেছে। আর এখানে সবগুলা মাটির ছিল। আমার পার্সোনালি মাটির জিনিস অনেক অনেক বেশি ভালো লাগে। মেলাতে বাচ্চাদের খেলনার জিনিস অনেক অনেক ছিল। আর এটি হচ্ছে কি, ওই রুটি বেলা যে ইগুলা না, ওইগুলা যে একটা ডো দিলেই যে রুটি হয়ে যাবে, চাপ দিলে ওইগুলা আমি ভাবছিলাম যে একটা নিব, পরে ভাবলাম যে বাসায় নিয়ে অনেকেরই দেখি হয় না, যার কারণে আর নেই নাই। মেলাতে প্রায় অনেক জিনিসই আমার কাছে রেগুলার প্রাইসের মতোই লাগছে, কারণ মেলাতে একটু প্রাইসটা কমে আসবে ওইটা না, সব প্রাইস একই লাগলো আমার কাছে। দোকানের মতোই সবগুলাতেই প্রাইস লেখা ছিল, অনেকগুলাতে তো একদম ফিক্সড প্রাইস ছিল। আমি তো দেখে একদমই হতাশ, বাট কালেকশন এখানে অনেক অনেক ছিল। মেলাতে আর যাই হোক, এই জিনিসগুলোর প্রাইস অনেক অনেক কম থাকে। আমি তো এখান থেকে অনেক কিছুই নিয়েছি।
আপনারা তো স্ক্রিনে এতক্ষণ দেখতেই পেলেন যে আমি কত কত দোকানের ভিতরে ঢুকেছি, মানে এখানে কালেকশনের অভাব নেই আর দোকান তো অনেক অনেক ছিল। আমরা অনেক মজা করেছি, আমরা 3-4 জন গিয়েছিলাম, অনেক মজা করেছি। আর এত এত কালেকশন ছিল যে আমি যেটাই দেখি না কেন ওইটাই ভালো লাগে। এই পুতুলগুলা কত কিউট না, এইগুলা মাত্র 150 টাকা করে বিক্রি করছিল। আমরা লাস্ট পর্যায়ে এই দোকানটায় এসেছিলাম আর এইখানে ঘর ডেকোরেশনের জন্য অনেক অনেক কিছু ছিল। এই পাখির বাসাগুলোর প্রাইস 450 করে বলতেছিল বড়টা, আর ছোটটার দাম কত যে ভুলে গেছি। আমার কাছে তো এই মাটির জিনিসগুলো এত ভালো লাগছে, আর আমার ভিডিও করার সময় বাচ্চাটা এমন ভাবে ক্যামেরায় তাকাইছে, মাশাআল্লাহ কত কিউট লাগছে তাই না। এখানে এত এত মাটির জিনিস দেখে আমার তো ইচ্ছে করছে সবগুলাই নিয়ে যায়, কিন্তু আমার হাজবেন্ড এখান থেকে আমাকে একটা মাটির ব্যাংক কিনে দিছে, আর কিছুই না। বলছে এই মাটির ব্যাংকে টাকা জমানোর জন্য, আলতু ফালতু কোনো কিছু না কেনার জন্য। আমার হাজবেন্ড তো আমার পিছুই ছাড়ছেড়া বলতেছে যে আমি নাকি হারাই যাব। আমি এত বড় মেয়ে, আমি কি করে হারাই যাব। আর হ্যাঁ, এই দোকানে না অনলাইনে যে আমরা দেখে থাকি ভাইরাল যে ঝুড়িগুলা, ওইগুলা দেখে তো আমি অনেক খুশি হয়েছি। আমি তো বলতেছি আমি এখান থেকে একটা ঝুড়ি নিব। তারপর কি একটা ঝুড়ি নিয়েছি, কিন্তু এটার দাম 150 টাকা রেখেছিল। অনলাইন প্রাইস কত আমি জানি না, এটা কি বেশি হয়েছে না কম হয়েছে তাও জানি না। এই তো আমরা প্রায় সবগুলা জায়গায় ঘুরে দেখে ফেলছি, এখন বাসায় চলে যাওয়ার পালা। আমার কাছে তো এই বাণিজ্য মেলাটি ভালোই লাগছে। আর মেলা থেকে আমি কি কি নিয়েছি এগুলা এখানে নাই বলি, ভিডিও এমনিতে অনেক লং হয়ে গেছে। আমি মেলাতে গেলে কখনোই খাবার কোনো জিনিস খাই না, কারণ আমার কাছে মেলার খাবার জিনিস একদম ভালো লাগে না। আর মেলার সব থেকে বাজে জিনিস হয়েছে এই ফুচকাটা, খুবই পচা ছিল। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।